শুরু করছি ছাত্র ছাত্রীদের বিশেষ জ্ঞানের আসর অজ্ঞানের সপ্তম পর্ব। আমরা শক্তি আমরা বল আমরা বদের দল, আমরা শক্তি আমরা বল আমরা বদের দল। পড়ার সময় বোম বানাই আর পকেটে রাখি পিস্তল, পড়ার সময় বোম বানাই আর পকেটে রাখি পিস্তল। আমরা শক্তি আমরা বল আমরা বদের দল, আমরা শক্তি আমরা বল আমরা বদের দল। ওই ভালো আছিস? এই মোটামুটি বাজাদার স্যার। ও ফাদা আছিস? জি আজ। আচ্ছা আজ কোনো বিয়াদবি করবা না কেউ? হ্যাঁ না স্যার। প্রথমে নাম ডেকে নি। নেন। রোল নম্বর 1 উপস্থিত। 2 হ্যাঁ জনাব। 3 4 টাইটল ফাদা তোর না? জি। তা উত্তর দিচ্ছিস না কেন? কি উত্তর দেবো কি উত্তর দেবো উত্তর দিবি না? কি উত্তর দেবো? আপনি দেখছেন আমি সামনে বসে আছি বেঞ্চিতে, আপনি এসে জিজ্ঞাসাও করলেন কথা আইছিস, আমি বললাম হ্যাঁ আইস। আবার নতুন করে কি উত্তর দেবো? নতুন করে আপনি কি আর দেখছেন দেবেন? আমি আইছি প্যান দিয়ে খুঁটা মেরে দিলেই তো হয়ে যায়। সারা জীবন এরামই থাকলো। নাম থাকলো। রোল নম্বর 5 ইয়েস স্যার। কি হলো? ঠিকই আছে। ঠিকই আছে মানে? এই সরি সরি উত্তর দিতে কত সুন্দর লাগলো জিনিস। সুন্দর লাগলো। হ্যাঁ নাম ডাক কই না আজকে? থাক। খাতা জমা দিয়েছিস কি ডাকিরা? সবাই দিয়েছে স্যার। আচ্ছা প্রথম খাতা। বাবা ফজা, জি। এই অঙ্কগুলো করিলি? হ্যাঁ, তা সব দেখতে করা পাচ্ছি। আছে। একটা অঙ্ক তো হয়নি। হ্যাঁ এই অঙ্ক হয় একটা অঙ্ক হয়নি। তোর বাপের কাছে আজকে বিকেলে যাবে। আব্বার কাছে যাবে? চামড়া কিরাম তোলে দেখে নি। আব্বার কাছে যাবে? যেতে হবে না? বিকেলে কেন আপনি এখনই চলেন? এখনই চলেন মানে? এখনই চলেন। আব্বার মুখ খুব তো মুখে মুখে খুব ইয়ে করে যাবে, এত ভালো ছাত্র ছিলাম এত ছিলাম, আমার 2 রাত লম্বা ছিল, আব্বার ফুটফুটে নিতে খুব বেশি। চলেন আব্বার কাছেই হ্যাঁ চলেন। যাবো, তখন বুঝতেই পারবা একটা অঙ্ক হয়নি। তো হয়নি তো আমার দোষ নাকি? তা অঙ্ক কি আমি করেছি? তার মানে অঙ্ক তো সব আব্বা করে দিয়েছে। দেখেছো এ তো আমার করার সময় আছে। শস্যের মধ্যে ভূত। আচ্ছা যাকে যাক, কবি বলে গিয়েছে পৃথিবীটা রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনেতা। বুঝলি? সবাই অভিনেতা। অভিনেতা। পৃথিবীটা রঙ্গমঞ্চ। হ্যাঁ সবাই আমরা অভিনেতা না? হ্যাঁ। সবাই যদি অভিনেতা হবে, সবাই যদি স্টেজে উঠে বসে থাকে, তাহলে দেখবে কিটা, শুনবে কিটা, আর টিকিট কাউন্টারই বা কিটা থাকবে, আর গেটম্যান কিটা হবে? লোক ফাঁকি দিয়ে ঢুকে বলবে না? এ সহ্য না করে পারা যায়। দেখেছো এ কোন জায়গার পানি কোথায় নিয়ে গেল? তো জ্বলিয়ে পুড়ে মালা। জয় বুড়ি মারবেন কেন? আমি সত্যি কথাই তো বলছি, সবাই স্টেজে গিয়ে দাঁড়িয়ে থাকলে দিকে গেট দেখবে কিটা? আচ্ছা তুই চুপ করা। জুড়ন তুই বলে ফেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? স্যার প্রথম যুদ্ধের পরে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আগে। ফজা জি স্যার। তোরও কি তাই মনে হয়? হ্যাঁ তাই মনে হয়। মানে বাস্তব জিনিস তো মনে হবে নাকি? না মনে হবার কি আছে? ঠিকই তো বলছে। ঠিকই বলে। হ্যাঁ ঠিক, প্রথম বিশ্বযুদ্ধের পরেই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। হ্যাঁ আচ্ছা। এবার ভুল আছে নাকি? ঠিক বলেছে। আচ্ছা চুপ কর, এটাও পারলি নে। শামসুল বানান কর তুই আকলি। সামনে চুল পিছনে চুল শামসুল। মানে ঠিকই আছে। ঠিকই আছে। হ্যাঁ ওরা যা বল সব ঠিক, একটা বেঠিক আমি পাইনি পর্যন্ত। তুই বল নলেজ মানে কি? নলেজ নলেজ মানে তার লেজ নেই স্যার। চাল লেজ নেই। লেজ নেই। হে তো জ্বলিয়ে পুড়ে মালা আমি কি করে সহ্য করবি? শেষ করে দিলে নলেজ মানে তার লেজ নেই। ওয়েলকাম মানে তুই কি বলে ফেলা? স্যার তেল আসতে, ওয়েল মানে তেল আর কাম মানে আসা, ওয়েলকাম তেল আসতে। ঠিক বলি। তেল আসছে। তেল আসছে। একটাও হয়নি। মুখ্যমন্ত্রী মানে কি বলে ফেলা? মুখ্যমন্ত্রী। হ্যাঁ। মুখ্যমন্ত্রী মানে যে মন্ত্রী কিছু জানি না, অশিক্ষিত, সেই একটা মুখ্যমন্ত্রী। মানে মানে আবার কি? আপনি তো সেদিন বললেন যে তোরা পড়াশোনা করিস নি, ওর তো মুখ্যই থাকবে। তা মুখ্য মানে যদি পড়াশোনা না জানা হয়, অশিক্ষিত হয়, তাহলে মুখ্যমন্ত্রী মানে এ অশিক্ষিত মন্ত্রী না? এই বুঝাস তুমি? হ্যাঁ। আচ্ছা যাকে যাক, আকলি বল অনু মানে কি? অনু ছোট একটা মেয়ে, আমাদের স্কুলের ছাত্রী। ওরে না, অনু হাতের জিনিস, এটা ছোট বস্তু, খালি চোখে দেখা যায় না, এই আর কি। কৃষি কামড়া ও আল্লাহ, অনু ছোট দেখি। চোখে খালি চোখে দেখা যায় না? না। এক ক্লাস 3 পড়ে অনু, সামনের বেঞ্চিতে বসে থাকে, ডেলি আইছে। আমরা সবাই খালি চোখে দেখি, আর আপনি বলছেন খালি চোখে দেখা যায় না। আপনার চোখের পাওয়ার নেই তাই বলেন, আমরা সবাই দেখতে হয়। চুপ কর। ও ওকে ফজা তুই উড়না পড়িস কেন? ও স্যার, এই আজকাল এরকমই চলছে। এরকম চলছে তার মানে? তার মানে আবার কি? আগে দেখতেন না মেয়েরা উড়না পড়তো, হ্যাঁ। এখন মেয়েরা তো উড়না পড়া ছেড়ে দিয়েছে। হ্যাঁ। এখন ওদের যদিও কেউ পরে সে গলায় দড়িয়ে থুয়ে দেয়। এই জন্য কোম্পানি দেখলি এতগুলো উড়না তৈরি করলাম, নষ্ট হবে, এই জন্য ওরা নতুন এক ফ্যাশন বের করে দিয়েছে, বুঝলি তো? পুরুষই উড়না পরবে। বলো হ্যাঁ হ্যাঁ, ছেলেটা পাত্রে দেখ। হ্যাঁ, পাঞ্জাবির সাথে স্যার। আচ্ছা সন্ধে হয় হয়, ইংরেজি কর। স্যার ইভিনিং ইজ সন্ধে হয় হয়। ইভিনিং ইজ ইজ। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এখানে কোনো ভুল নেই। পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। হ্যাঁ জি। সহ্য করো। আচ্ছা তোদের একটা ব্যাং আনতে বলিলাম, আনিস? ও আমি একটা মোটা দিকে এখন পাঞ্জাবি মডেলের তুলা ব্যাং ধরে আনিছি স্যার। এই ব্যাং আর কেটে প্র্যাকটিক্যাল কিছু জিনিস আমি হ্যাঁ, দেব। যে ব্যাং হয়েছে কইতে রেখে দিয়েছি, বের করে দেবো স্যার? হ্যাঁ দেখ। এই না আচ্ছা এই দেখ, প্রথমে আমি এইভাবে ব্যাংটা কাটলাম, কাটলেন।
কি দেখতে পালি? কি দেখবো? দেখলাম ওর নাড়ি বুড়ি কলজে ফেসকো কিডনি সব দেখা যাচ্ছে। আচ্ছা, মোটামুটি ভালোই ধারণা পেয়েছো। এবার বলো, যদি কোনো মানুষ এইভাবে কাটা হয় তা প্রথমে কি দেখতে পান? কি দেখতে পাবো? হ্যাঁ, কি দেখতে পাবো? বল না। মানুষ যদি আরাম করে কাটেন, যদি পাবলিকে দেখে তাহলে আপনার বাগেরহাট মডেলের মাইক দেবে। বাগেরহাট মডেলের মানে? হ্যাঁ, ওই দেখেন না খবরের কাগজে বাগেরহাটে সন্ত্রাসী ধরে মারে আর চোখ তুলে নেয়। আর আপনি মানুষ কাটবেন, আপনার তারা কি সালাম করবে? পেটিয়েই সমান করে ভেজে দেবে। আর যদি পুলিশে ডাকে তাহলে তার কোনো খবর নেই। হ্যাঁ, পাবলিক রিমান্ডার থেকে নিয়ে গিয়ে আবার ওখানে কাঁঠাল গাছে ধুলিয়ে দেবেনি পাদানি। বুঝবেন মানুষ কাটার কি জ্বালা? হ্যাঁ, বাচ্চা ছেলে পেলে মানুষ কাটা শিখাতে এরকম মাস্টার আমি হ্যাঁ, হ্যাঁ। ওই এ হবে না, এ মাস্টারের দেওয়ার হবে না। কিছুদিন আগে সুদ খাওয়া শিখাছিল, আবার এখন মানুষ কাটা শিখাতে। সন্ত্রাসী ট্রেনিং দিচ্ছেন না? হ্যাঁ, চুপ কর। হক কথা বললেই চুপ কর না। আচ্ছা, এই কদিন আগে ভোট হইলো, তোর দেখলাম একটা মোটর সাইকেল করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আমার মামুত্তা। মামুত্তা, মামুত্তা। ভালো কোম্পানি মনে হলো, খুব পটপট করে যাচ্ছিলি। হ্যাঁ, অনটেস্ট কোম্পানি। অনটেস্ট কোম্পানি মানে? হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি না, সব গাড়ির পিছনেই দেখবেন অনটেস্ট লেখা। অনটেস্ট কোম্পানি? অনটেস্ট বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি, সব গাড়ি তো ওই কোম্পানি। তো দেখেন না, সব অনটেস্ট লেখা। গাড়ি ভেঙে কটকটি খাওয়ার মতো হয়ে গেছে, তাও অনটেস্ট লেখাই আছে। ও কোম্পানির নাম তো, এই জন্য ওটা। ভালো কোম্পানি। হ্যাঁ, আবার আবার আর একটা কোম্পানিও আছে স্যার, কি? ওর পিছনে লেখা থাকে FAFR। ওটা বড় কোম্পানি। ওটা বড় কোম্পানি? ওটা বড়। ভালো বুঝা বুঝেছ, তোমার বুঝোই কিরা, ঝুড়ি কুদাল ছাড়া বুঝানো যাবে না। আচ্ছা, এত মস্তানি তোর এই যে করে বেড়াস, জি, এর কোনো ভালো ফল নেই। এর সাথে শিকদারে দেখিস নি? কি দেখবো এর সাথে? কি দেখবো এর সাথে? তো অনেক কিছুই দেখবো। অনেক কিছু দেখো। হ্যাঁ, ওই হাতে বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা মানে? হ্যাঁ, কি নাম? মাঝখানে করলেও আরামে করে। শান্তিং খেয়েছে দেখতে হয়? ও শান্তে খালি কি হবে? তার ইয়েটা দেখেছেন আপনি? কি? তার 7টা কেসে ফাঁসি হইলো, হ্যাঁ। একটাই তো ফাঁসি দিল। হ্যাঁ। তারপরে এমন মস্তান যে তার মাটি দিয়েও তারা ইয়ে পায়নি, তাদের ভয় কাটেনি। যদি আবার দড়ি মারে, এই জন্য কবরে আবার পুলিশ পাহারা দিল যে বাদ বাকি 6টার ফাঁসি তো দিতে হবে। তাইলে বুঝে দেখেন কিরাম মস্তান সে। এ কোন জায়গার পানি কোথায় নিয়ে যাচ্ছে মানে সহ্য কি? না করে পারা যায়। কেউ সহ্য করবেন না আপনি? সত্যি কথা বলছি তো আপনার। একটা কথা বলবি না, পিয়াদব।